সবাই যদি ফাইনাল করে আর দাঁড়াইতে পারবে তাইলে দাঁড়াবে, নয়তো নাই। এই বিদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আগামী বাংলাদেশে 50 বছর যাবত এই আওয়ামী লীগের কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর মতিঝিল এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেয়ার কোনো ধরনের পরিস্থিতি তারা দেখতে চান না। একই সঙ্গে আওয়ামী লীগ আগামী রাজনীতিতেও যেন না থাকে সেই পদক্ষেপ চান তারা। মূলত সাধারণ মানুষ কি মনে করেন? আওয়ামী লীগ একটি দল, ঐতিহ্যবাহী দল নিঃসন্দেহে, কিন্তু তাদের কর্মকাণ্ড যেটা করেছে ওদিকে যদি তাকায় তাহলে আমরা তো এ ধরনের রাজনৈতিক দলকে আমরা চাই না, এটা সত্যি। এই জাতি এদের যে আসর দিয়ে গেছে জাতিকে, জাতি ভুলতে পারছে না। শেখ হাসিনা যে পালাইছে, জনগণ এখন স্বাধীনভাবে চলতে পারতেছে, স্বাধীনভাবে বুক ফুলে কথা বলতে পারে, সব কিছু করতে পারে। সবাই যদি ফাইনাল করে আর দাঁড়াইতে পারবে তাইলে দাঁড়াবে, নয়তো নাই। আপনার অপিনিয়ন? আমার অপিনিয়ন পারবে না, কারণ সে যে আকাম করে গেছে এটা তো সম্ভব না। এই বিদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওদের রাজনীতি করার অধিকার নেই। ওরা যেভাবে মানুষ হত্যা করছে, যেভাবে খুন করছে, যেভাবে গুম করছে, এভাবে ওদের এই দেশে আর রাজনীতি করার কোনো এখতিয়ার নাই। আওয়ামী লীগ বলতে কোনো দল যদি না থাকে আগামী নির্বাচনে, এই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশে আর জীবনে যেন না আসতে পারে, সেটাই আমরা চাই। শুধু আগামী নির্বাচন না, আগামী বাংলাদেশে 50 বছর যাবত এই আওয়ামী লীগের কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। 50 বছর কেন 100 বছর জানি বাংলাদেশে আসতে না পারে। আওয়ামী লীগের যে লোকজন যারা আছে, যারা আওয়ামী লীগ করে, যেরকমভাবে লুট করছে, করছে, অত্যাচার করছে, র্যাপ করছে, মানুষদের রাস্তার মধ্যে পয়লা বৈশাখে দেখছি আমরা আমাদের চোখের সামনে, পুলিশের সামনে র্যাপ করছে, কিন্তু তারপরে কেউ কিছু বলে নাই। এভাবে যাচ্ছে হাত দিয়ে ধরে মেয়েদের অন্য ধরে টান দিছে। দীর্ঘদিন আমরা যা দেখছি, আমরা চাই না যে আওয়ামী লীগ দেশে থাক। না, অবশ্যই রাজনীতি করতে পারবে না। যা করছে, যত 17 বছরে যা করছে এগুলো না করে রাজনীতি করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে কৃষকের অবস্থা এখন বেশ নাজুক, কারণ ফসলের দাম বাড়ছে না, কিন্তু বিপরীতে বাড়ছে সার, বীজ এবং সেচের মূল্য। তো কৃষক এখন বেশ অসহায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কি মনে করেন, কি প্রত্যাশা করেন তারা? ভর্তুকি না, সরাসরি ডাইরেক্ট কৃষকের কাছে সারটা পৌঁছে যাব, এবং এর মূল্য 10 থেকে 20 টাকা, এর বেশি না। কারণ কৃষকরা অনেক কষ্টের বিনিময়ে ফসল ফলায়, এবং ঝড় বৃষ্টি তুফান, এই যে এখানে বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, তারপর আর ন্যায্য মূল্যটা পায় না, এবং এরাই অনাহারে না খেয়া থাকতেছে। সার, বীজ যে কৃষকের যে শ্রমটা দেয়, এই শ্রমের বিনিময়ে যে ফসলটা তারা ফলায়, আসলে তারা সেই মূল্যটা তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? সারের দাম বেশি, বিছনের দাম বেশি, বদলির দাম বেশি। ওই অনুযায়ী সরকারের উচিত, আমি মনে করি, এই সারটা, বিছনটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কার্ড সিস্টেম করে দিলে কৃষক সরকারি মূল্যে পাইব, এবং আমরাও সাধারণ মানুষ খাদ্যদ্রব্য যাই আছে কৃষক ফলায় আমরাও কম দামে কিনতে পারবো। সরকারের একটা সলসটুরি একটা অপশন আছে, সেই অপশনটা হলো ভর্তুকির নামে ডিলারদেরকে প্রণোদনা দেয়। ডিলারদেরকে না দিয়ে ডাইরেক্ট কৃষকদেরকে দিতে হবে, এভাবে যে সারের মূল্য কথার কথা এখন আছে 100 টাকা, এটাকে ডাইরেক্ট কমে কৃষক যাতে 10 টাকা 12 টাকা কেজিতে কৃষক পায়, সরকার ওখানে ডাইরেক্ট ভর্তুকি সে ফিল করবে। এই যাদের কাছে খাজনা নিতেছেন, খাজনা অনুযায়ী যার যতটুকু জমি আছে ওই জমি পরিমাণ অনুযায়ী সরকারিভাবে তাদেরকে অতটুকু দিয়ে দেন। আপনারা এত শিক্ষিত লোক, এত ডিপার্টমেন্টে থাকার পরেও কেন এই ভুলগুলা জনগণের কাছে কেন প্রশ্ন করতে হবে? আপনারা শিক্ষিত লোকগুলা বুঝতেছেন না? আজকে দেখেন মানুষের খাবারের চেয়ে পশুর খাবারের দাম বেশি হয়ে গেছে দিন দিন। ঠিক আছে, যেখানে মানুষ 16 টাকা কেজি চাল খাইতেছে, ওই জায়গায় পশু খাইতেছে 100 টাকা কেজি খাবার। তাহলে মানুষের এদেশে কোনো মূল্য আছে? এই যে শেখ হাসিনা পলাই গেল, তারপরও দেশের তো কোনো দিক দিয়ে কোনো শান্তি নাই, সব জায়গায় ঝামেলা চলতেছে। আপনাদের এখানে দুর্নীতি কোনো দিক দিয়ে কমছে? সরকারি যদি সরাসরি কৃষকের কাছে এগুলা পৌঁছায় দিতে পারতো তাহলে এই সমস্যা দেখা যেত না। আর এই জন্যে কৃষকে দাম বেশি দিয়ে কিনতে হয়, এই হিসাবে যে জিনিসগুলো হইতে আছে এগুলো কোনো মূল্য পায় না। কৃষক না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যেভাবে ঊর্ধ্বগতি বাড়তেছে, আমরা সাধারণ মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় এবং সবকিছু ঊর্ধ্বগতি যেন কম থাকে, বাজার মূল্যটা যেন কম থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।